বারবার আসছেন পুলিশ প্রধান কার্যালয়ের সামনে এবং তারা তাদের কথা পুলিশ প্রধানদের কাছে তুলে ধরতে চান। সেদিক থেকে আজও তারা এসছেন। তারা হচ্ছেন পুলিশ কনস্টেবলের চাকরি প্রার্থী। ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে তাদের চাকরি সংক্রান্ত যে আবেদন দীর্ঘদিন ধরে তারা করে আসছেন, আজও তারা করছেন। এই দিন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা প্রত্যেকে জানেন যে কনস্টেবল পদে সেখানে 1000 পদে নিয়োগের বিজ্ঞপ্তি অনেক আগে জারি হয়েছিল। সেই সংক্রান্ত পরীক্ষাও সেখানে সম্পন্ন হয়। পরীক্ষার চূড়ান্ত যে উত্তরপত্র তাও সেখানে আপলোড করা হয়। দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়া এখনো চলতে রয়েছে। তাদের দাবি যে অতি সত্বর তাদের নিয়োগ করা হোক। ত্রিপুরা পুলিশের 1000 পোস্টে সেখানে ছেলে মেয়ে কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি অনেক আগে জারি হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সেখানে সম্পন্ন করা হোক। মূলত সেই দাবিকে সামনে রেখে তারা পুলিশ প্রধান কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন। তার আগে তারা সেই প্রতিক্রিয়া বহুবার সংবাদ মাধ্যমের কাছে রেখেছেন, আজও সেখানে বলছেন। যখন তারা সেখানে গেছেন, অবশ্যই পুলিশ প্রধান কার্যালয়ের প্রতিনিধি এসে তাদের সঙ্গে কথা বলেন, কিন্তু তাদের যে দাবি, সেই দাবি কি পূরণ হবে? আমরা একবার শুনি তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পুলিশ কনস্টেবল ও চাকরি প্রার্থীরা। আমরা একবার শুনি তাদের বক্তব্য। 2022 ডিসেম্বর মাসে প্রথমে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্টটা হয়েছিল, কিন্তু এটা করতে করতে তারপর 3 বছর সময় লেগে যাচ্ছে। 2024 আমরা রিটেন এক্সাম দিয়েছিলাম, তারপর 6 মাসের মধ্যে আনসার কি দেওয়া হয়েছে, আমাদের ডেপুটেশন করেছিলাম। তারপর কিন্তু আমরা যাচ্ছি সেপ্টেম্বর দুর্গাপূজার আগে যাতে আমাদের প্রসেসটা কমপ্লিট করা হোক, ভাইভাটা নেওয়া হোক। এটাই আমাদের আন্দোলনের মূল মোটিভটা। কতজন আছো তোমরা? আমরা অ্যাপ্রক্স 6200 জন আছি। এখানে সবাই আসেনি, কিন্তু 13 জন ক্যান্ডিডেট আমরা মিলিত হয়েছি শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কমপ্লিট করার জন্য। প্রতিষ্ঠাতে কমপ্লিট হোক, এই জন্য আমরা সবাই আমাদের দাবি সেপ্টেম্বরের মধ্যে যাতে আমাদের ভাইভাটা কমপ্লিট করা হোক। ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট দ্বিতীয়বারের মতন একত্রিত হয়েছি। এর আগেও আমরা একবার আইসি এলাম একটা ডেপুটেশন দেওয়ার লিগা। তো আমরা জানতে চাইছিলাম তখনকার কি কারণে আমাদের প্রসেসটা লিড চলতেছে, ঠিক আছে। তো তখন জানানো হয়েছে যে বিভিন্ন সমস্যার কারণে আমরা লিখিত পরীক্ষাটা একটু দেরি হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন আর কোনো সমস্যা নাই, তোমরা প্রসেস তাড়াতাড়ি কমপ্লিট করা হইব। কিন্তু আমরা 2024 জানুয়ারি মাসে রিটেন টেস্ট দিছি, লিখিত পরীক্ষা দিছি। এখন সেপ্টেম্বর মাস চলতেছে। আমরা শুধু পাইছি কি আনসার কি, যেটা নাকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা হওয়ার ঠিক 15 দিনের মধ্যেই দিয়ে দেওয়া হয়। তো ওখানে আজকে আমরা আবার আইসি যাতে আমাদের যে রিক্রুটমেন্টটা ত্রিপুরা পুলিশের 1000 ক্যান্ডিডেট, এটা যাতে দুর্গাপূজার আগে সম্পূর্ণ করা হোক। কারণ কি এখন তো শুধুমাত্র বাই বাকি আছে আমাদের, তো তার লেগে আমরা আইসি আর কি। দীর্ঘদিন হয়ে গেছে ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টটা নিয়েছিল 2022 সালে, আজকে অব্দি 2024 সাল হয়েছে। কিন্তু আমরা এর ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে এখানে আবার 2024 সালে আমাদের রিটার্ন এক্সাম হয়েছে, কিন্তু আমাদের প্রসেসিংটা অনেক ধীর গতিতে চলছে, যার কারণে আমরা আজকে এখানে এসেছি। আমরা চাই যাতে এটা অনেক প্রসেসিংটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করবে। ওই দিনটা সুশান্ত স্যারে মন্ত্রিসভায় বলেছে এটা খুব শর্ট লিস্ট করবে 7 তারিখ, কিন্তু এখনো করছে না, যার কারণে আমরা এখানে সব ভাই বোনেরা এখানে একত্রিত হয়েছে। Tripura police candidates Thai Hokwaja actually opportunity second time there was a deputation dira ne phaja karon sung the last time of the deputation the money abone hoite sung no kono official আমরা এখনই পুলিশ হেডকোয়ার্টার সামনে আসলাম। আসার পর এখনই জানতে পারলাম যে আমাদের স্যার যে চেয়ারম্যান স্যার আছেন উনি খুবই অসুস্থ আছেন, তো উনি আসতে পারেননি। তো ওনার যে ইনচার্জ ছিলেন উনি বললেন যে স্যারের সাথে কথা হয়েছে, তো 2-3 মাসের মধ্যে রেজাল্ট বা পুরো প্রসিডিউরটা কমপ্লিট হবে বলে দিয়েছেন। তো আমরা এটাই আশাবাদী 2-3 মাসের মধ্যে হয়ে যাবে। আর আমার যেটা 15 দিনের মধ্যে 10-15 দিনের মধ্যে আসার জন্য এবং স্যারের সাথে আবার কথা বলার জন্য আমরা অনুরোধ রাখলাম। স্যার বললো ঠিক আছে, আসার জন্য কেউ যেখান থেকে রিপ্রেজেন্টেটিভ এসে স্যারের সাথে কথা বলার জন্য আশ্বাস দিলেন। ওরা তাড়াতাড়ি যাতে প্রসেসটা যাতে কমপ্লিট হয়, সময় মতন হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু উনি চেয়ারম্যান স্যারে নাই, তখন উইদিন দিস ইয়ার বা আগামী 3-4 মাসের মধ্যে যতদিন সম্ভব এটা আশা করি প্রসেসটা শেষ হবে। স্যার এতটা লম্বা প্রসেসিং, বহু 2022 সালে ওরা
এক্সাম দিয়েছে, আজকে এখানে দাঁড়িয়ে আজকে ওরা আন্দোলন করতে আসলো, ডেপুটেশন দিতে আসলো, এতটা তো হয়ে যাবে এটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। যত তাড়াতাড়ি জাস্ট ধরিয়ে দিলাম আর কি, অ্যাকচুয়ালি উইদিন 1 মাসে যদি হয়ে যেত, 1 মাসে তো হইতো না, কারণ অনেক কিছু এটা প্রসেস তো অনেক অলরেডি ওয়েটিং ফর মানে 1.5 years sir, so that's why. And if you then let us wait another 1 more month or 2 months. If you give us the tentative time of anything, then we will. Tentative time তো কারণ because see রিক্রুটমেন্টটা তো এখানে প্রসেসটা তো এখানে হয়, আলটিমেটলি অনেক কিছু ফর্মালিটি অনেক কিছু আছে না, এটা তো কেউ টাইম বাউন্ড তো বলতে পারবে না। না স্যার, এটা ফিজিক্যালি টেন্টেটিভ স্যার চাইছি আমরা, ফাইনাল চাইছি না। কম্পিটিশন ওরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি দেওয়া, ডিলি করা বা কিছু করা, কম্পিটিশন করাটা স্যার আর কিছু আছে বলো। অ্যাকচুয়ালি স্যার ডেপুটেশনে আপনার আরো একটা ম্যাটার নিয়ে উঠছিল কথা, তো যেটাতে হচ্ছে যে 1000 ক্যান্ডিডেটের যে ভ্যাকেন্সিটা ওইটা স্যার ফিল করার লেগে অ্যাকচুয়ালি কি হয় যে অ্যাকচুয়ালি আদার্স স্টেটের এক্সামও চলতেছে বা অন্যান্য সেন্ট্রাল এটা কিন্তু আমরা বেশি একটা কথা বলি, অবশ্যই আপনি করেন, ঠিক আছে স্যার, আপনি এবছরে হয়, স্যার আমরা তো এই জন্য একটা আপনারা শুনলেন এবং পুলিশ প্রধান কার্যালয়ের সামনে এসে বেকারদের তরফে কি বক্তব্য, বেকাররা কি বলছেন, চাকুরি প্রত্যাশীরা কি বলছেন, তাদের বক্তব্য আপনারা শুনছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।